হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে রান্না হবে ছোটো মাছ দিয়ে ঝিঙ্গা। তো আগের থেকে মা ছোটো মাছটা কেটে বেছে রাইখে দিছে। তো এখন হলুদ, লবণ আর কিছুটা লঙ্কার গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিবে। লঙ্কার গুঁড়া দিলে হয় কি, ভাজাটা ভালো হয় আর মানে মাছটাতে ঝাল ঝালটা একটা থাকে। তো ভালো করে মেখে নিয়ে এদিকে কড়াই বসাই দিছে, এদিকে ভালো করে মেখে নিবে। তো এদিকে কড়াই বসাই দিছে, প্রায় কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছে, তেলটা গরম হলে মাছটা ছেড়ে দিবে। দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবা আর আমার পাশে থাকবা প্লিজ। তোমরা পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না। তোমরা যদি পাশে থাকো, সাপোর্ট করো, তাহলে সব কিছু তোমাদের উপরেই নির্ভর করে। তোমরা যদি সাপোর্ট করো তাহলে ভালো হবো, আর যদি না করো তাহলে ভালো হবো না। সেটা তোমাদের উপরে। তোমাদের যদি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবা। তো তেলটা গরম হয়ে গেছে, এখন মাছটা ছেড়ে দিল। ভালো করে ভেজে নিবে মাছটা, কড়কড় করে, একদম কড়া কড়া করে মাছটা ভেজে নিবে। এদিকে মাছ ভাজা বসাই দিল, আর এদিকে মা আগে থেকে ঝিঙ্গাটা ছুঁড়ায় রেখে দিছে। তা এখন শুধু কাটবে, কেটে ধুয়ে নিবে, ধুয়ে রেডি করে এদিকে আলাদা করে রেডি করছে মা সব কিছু। তো মাছ ভাজাটা হয়ে গেছে, প্রায় কি হয়ে গেছে। এখন মাছটা উঠাই নিবে। তো এই মাছ ভাজাটা হয়ে গেছে, এখন বাকি যে মাছটা আছে সেটাও ভালো করে ভেজে নিবে। দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালোই লাগবে। আর খারাপ লাগলেও কমেন্টে বলবা যে খারাপ হয়েছে কি ভালো হয়েছে, অবশ্যই শুধরানোর চেষ্টা করব। এই মাছটাও ভালো করে ভেজে নেবে মা। এই মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে, আর এদিকে জিরা দিয়ে দিল। তো জিরাটা দেওয়া হয়ে গেছে, আর এদিকে বেশি কিছু লাগবে না, শুধু হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, সেটা মা ধুয়ে কেটে নিয়েছে। তো এখন পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে ভাজবে। ভালো করে গোল্ডেন গোল্ডেন করে ভাজে নিবে। তো পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ঝিঙ্গাটা দিয়ে দিবে। তো ঝিঙ্গাটা ধুয়ে রাখছে। তো ঝিঙ্গাটাতে ভালো করে ভেজে নিয়ে লবণ, হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবে। অনেক সিম্পল রেসিপিটা, আর তোমরা অনেক সহজে করে নিতে পারবে। বেশি সময়ও লাগে না, আর বেশি কিছু জিনিসও লাগে না। তোমাদের হাতের কাছে যেই জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো দিয়ে কাজ হয়, মানে রান্নাটাও হয়ে যায়।
কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো ওইটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দিল। তো এখানে কিন্তু একটুকু জল দেওয়া হয়নি, এটা নিজের থেকেই জলটা যেটা বের হয়েছিল ঝিঙ্গার জলটা এটাই। তো এটা ভালো করে ভেজে নিবে। জানি না আজকের ভয়েসটা কেমন হচ্ছে, যদি কোনো ভুল হয় তাহলে প্লিজ ম্যানেজ করে নিও। আজকে মনটা এত ভালো না, তাই জন্যই হয়তো ভয়েসটা বেশি ভালো যাচ্ছে না, আমার যেটা মনে হচ্ছে। তো তোমাদের কি মনে হচ্ছে সেটা জানি না। তো এখানে কিছুটা জল দিয়ে জিরার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া আর লঙ্কা গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবার একবার ঢাকা দিয়ে দিবে মা। কেন মা তো সিদ্ধর জলটা দেয়নি না, তো এখন সিদ্ধর জলটা দিয়ে দিল। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দিবে। তো 3-4 মিনিট পরে ওঠানোর পরে ভালো করে নেড়ে চেড়ে নিবে ভালো করে। দেখো তোমরা কি থেকে কি বলতেছি ঠিক জানি না, তো প্লিজ তোমরা ম্যানেজ করে নিও। তো নাড়াচাড়া করার পরে মাছটা দিয়ে দিল মাছটা। মাছটা দিয়ে ভালো করে ঝিঙ্গাটাকে মেখে নিচ্ছে, আর হালকা জল দিয়ে দিবে মা, কারণ তাহলে ঝিঙ্গা বা এই সবজিটার যে ফ্লেভারটা আছে সেটা মাছের মধ্যে ঢুকবে, আর এরকম ভালো লাগে না মাছের সঙ্গে, মানে এটার টেস্টটা তাহলে ভালো আসবে। তো এইটুক জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিবে। তারপরে জলটা কিছুক্ষণ ফুটবে, তারপর উঠাই নিবে। এটা ঝোল থাকবে না, মানে কষানো টাইপ থাকবে, তোমরা দেখতেই পারবে। বাড়িতে অবশ্যই ট্রাই করবা, আর অবশ্যই কমেন্ট করে বলবা কেমন হচ্ছে হয়নি। আশা করি ভালো লাগবে তোমাদেরকে। আর মার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন ওঠাই নিবে। তো আমার ভিডিও করা কমপ্লিট, এখন আমি খাবো। এটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন ভিডিওটা এন্ড করে খাওয়া দাওয়া করে নিব। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবা প্লিজ প্লিজ প্লিজ। অ্যান্ড থ্যাংক ইউ ভিডিওটা এন্ড পর্যন্ত দেখার জন্য, যারা দেখছো তাদেরকে। আর অবশ্যই কমেন্ট করবা, আমি তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করব। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। তো রান্না কমপ্লিট। তো আজকের ভিডিওটা এইখান পর্যন্তই, আর নেক্সট ভিডিও নিয়ে আসছি। তো বাই বাই সবাইকে।